তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি চলেছি সন্তোষ মিত্র স্কয়ার, আর সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমার পেছনেই আছে। এই মুহূর্তে লাইটিং এর যে কাজ সেটা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলাদাভাবে উদ্বোধনের কথা শুনছেন, মানে এবার উদ্বোধন নাও করতে পারি, কারণ আমাদের মনে অত আনন্দ নেই। আলো জ্বলবে, ঢাক বাজবে, সবই হবে। কিরকম ধরনের লাইটিং শো হবে কাকু যদি আমার একটু জানান। এটা LED লাইট হবে, LED লাইট এর মাধ্যমে ছবি দেখানো হবে। হ্যালো গাইস, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আবার চলেছি সন্তোষ মিত্র স্কয়ার, আর এখন টাইমটা দেখতে পাচ্ছ 11:30 প্রায় বাজতে যায়। আর এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কাজের প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমেই চলছে। কেন বলছি, কারণ পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর এই প্যান্ডেল উদ্বোধন হতে চলছে কিন্তু 3-4 তারিখ নাগাদ উদ্বোধন হওয়ার কথা। আর এই মুহূর্তে লাইটিং এর যে কাজ সেটা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়েছিল, এখন দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের বেশিটা, মানে বলতে পারি প্রায় 70% কাজ কিন্তু লাইটিং এর সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আমি তো লাইটিং শো দেখাবো আজকে, কারণ আর কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু লাইটিং শো সেটা কিন্তু শুরু হবে। তোমাদের হালকা করে সেটা আমি একটা সিনেমেটিক শট দেখিয়ে দেবো। আর প্যান্ডেলের যে অংশটা দেখতে পাচ্ছি এখন কিন্তু বেশ কিছুটা কাজ বাকি আছে। আর এই টোটাল প্যান্ডেলটা কিন্তু 11টি লাইটিং শো দেখতে হবে। ঠিক আমেরিকার যে লাস ভেগাস স্পেয়ার আছে, সেই স্পেয়ারে আদলে কিন্তু টোটাল প্যান্ডেলের যে লাইটিং শো সেটা কিন্তু আমরা এবছর দেখতে পাবো। আর এই যে অংশটা আজকে এসে আমি দেখতে পাচ্ছি, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এখানে কিন্তু কোনো কিছু করা হয়েছিল না, কিন্তু এখানে কিন্তু একটা জলের ফোয়ারার মতন কোনো একটা ব্যবস্থা থাকবে, দেখে যারা বুঝতে পারছি। আর প্যান্ডেল জুড়ে কিন্তু এখন দেখতে পাচ্ছ এখন থেকে শুরু করে সারা রাত কিন্তু পুরো প্যান্ডেলের কাজ চলবে। আর প্যান্ডেলের ভেতরে কিন্তু অলরেডি কিন্তু প্যান্ডেলের ভেতরে মাতৃ প্রতিমা চলে এসছে। তো চলো সেটা তোমাদের হালকা করে একটু দেখাই। এই সাইড দিয়ে আমরা ভেতরের দিকে যাবো, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু লাইটিং শো শুরু হতে চলেছে এখানে। সময় দেখো একবার, প্রায় 11:30 বাজতে যায়। এই এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে কাজ দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু করছে, লাইট লাগানোর যে কাজ সেটা। আর লাইট আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই যে লাইটগুলো, সেই লাইটের কাজ কিন্তু অনেকটাই কম ছিল, দেখতে পাচ্ছ এই পর্যন্ত ছিল। আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর 2-1 দিনের মধ্যে আশা করি পুরোপুরিভাবে লাইটিংয়ের যে কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এখানে পুরোপুরি যে লাইটিং শো সেটা কিন্তু তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করবো। তো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের লাইটিং শো ঠিক কেমন হয়েছে চলো সেটা তোমাদের হাতে করে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিই। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে। তো গাইস, তোমাদের সন্তোষ মিত্র স্কয়ারের এই প্যান্ডেলের লাইটিং শোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। লাইটিং এর যে কাজ সেটা কিন্তু দেখতে পাচ্ছ ওই ওপর মধ্যে হয়ে গেছে। দেখো দাদারা কিন্তু এখনো লাইটিং এর যে কাজ সেটা কিন্তু করছে টোটাল প্যান্ডেল জুড়ে। আর লাইটিং শো কিন্তু চালু হচ্ছে আবার বন্ধ হচ্ছে। আর প্যান্ডেলের ভেতরে এখানে কিন্তু আরো প্রচুর লাইট আসছে। এখানে দেখতে পাচ্ছ এই যে লাইট টোটাল কিন্তু এই প্যান্ডেলের সব জায়গায় থাকবে। প্রায় 1.5 লক্ষ লাইট কিন্তু টোটাল এই প্যান্ডেলে থাকতে চলছে। তো ভাবতে পারছো যে কত লাইট। তো লাইট কিন্তু অনিবার্য এসেই চলেছে। আর লাইট এত লাইট লাগানো হচ্ছে কি বলবো, শুধুমাত্র প্যান্ডেল জুড়ে এই মুহূর্তে আমরা শুধু লাইট আর লাইটই দেখতে পাচ্ছি। তো আমি তোমাদের প্যান্ডেলের ভেতরটা একটু যেয়ে দেখাবো প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন হচ্ছে। আর অলরেডি কিন্তু প্যান্ডেলের ভেতরে মাতৃ প্রতিমা চলে এসছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আমি আছি একদম প্যান্ডেলের এক্সিট পয়েন্টটায়। এই দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আছি একদম প্যান্ডেলের ভেতরটায়। আর ভেতরে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ারের যে এবছরের প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ চলে এসেছে। এবছরের সন্তোষ মিত্র স্কয়ারের যে প্রতিমা সেটা দেখতে পাচ্ছ
এখানে এনে রাখা হয়েছে অলরেডি প্যান্ডেলের ভেতরে। এখান থেকে ঠিক পুরোপুরিভাবে দেখা যাচ্ছে মা দুর্গার যে প্রতিমা, খুব সুন্দর লাগছে। আর প্রতি বছরই একই রকমভাবে কিন্তু আমরা দেখতে পাই সাবেকিয়ানার যে প্রতিমা, সেটা কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে, কলেজ স্কোয়ারে এইসব প্যান্ডেলে আমরা দেখতে পাই। আমার কিন্তু খুব সুন্দর লাগে। আর মায়ের মুখটাও কিন্তু চেঞ্জ হয়নি, আগের বছরও ঠিক যেরকম ছিল মায়ের মুখটা, এই বছরে ঠিক সেরকমটা আছে। আর এখান থেকে কথা বললে কিন্তু ইকো হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ টোটাল ভেতরটা গোলাকার একটা অংশ। আশা করি আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো। এখানে আছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর, এখানে আছে মা লক্ষ্মী, এখানে মা দুর্গা, আর এখানে দেখতে পাচ্ছ অসুর এবং সিংহের মাথা কিন্তু ঢাকা আছে। আর এখানে আছে মা সরস্বতী, আর এখানে আছে কার্তিক ঠাকুর। হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে তোমার প্রাণে মুছিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ। আর এই যে প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ কতটা বড়, দেখো একবার প্যান্ডেলের ভেতরটাকে এত সুন্দর লাগছে দেখতে। মানে এখন কিন্তু পুরো যে কালারের যে কাজ দেখতে পাচ্ছি সেই কালারের কাজ কিন্তু হয়ে গেছে। আর এই ভেতরটা কিন্তু আমরা প্রজেকশনের কাজ দেখতে হবে এবছর, লাইটিংয়ের ব্যাপারটা মানে টোটালি একটা জায়গা থেকে লাইটটা দেখানো হবে এত সুন্দরভাবে। তোমার মানে ভেতরটা আসার পরে কিন্তু একদম চোখ ধাঁধানোর যে লাইটের কাজ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। বিভিন্ন রকমের কন্টেন্ট মানে বিভিন্ন রকমের ভিডিও এখানে কিন্তু দেখতে হবে, যেরকম কখনো ঝর্ণা, কখনো বৃষ্টি, কখনো মানে এরকম ধরনের জিনিস এখানে টোটাল প্যান্ডেল জুড়ে কিন্তু তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু লাইটিংয়ের মাধ্যমে দেখানো হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি আছি একদম প্যান্ডেলের ভেতরটায়। আর ভেতরটা দেখতে ঠিক এরকমটা, একদম ভেতরে হচ্ছে কালার দেখতে পাচ্ছ, সেই কালার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এটার পর যখন লাইটিংটা বসবে তখন কিন্তু সত্যি দেখতে আরো বেশি দুর্দান্ত লাগবে। তোমরা যখন এই ভেতরের লাইটিংটা দেখবে না, তখন আমাদের কমেন্ট করে বলবে যে কেমন দেখলাম। মানে এরকম লাইটিং শো কিন্তু অন্য কোনো প্যান্ডেলে তোমরা দেখবে কিনা জানি না, তবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে তোমরা এই বছর এরকম ঠিক লাইটিংটা দেখতে হবে। সেই লাইটিং এখনও শুরু হয়নি, তবে শুরু হলে তোমাদের অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। এই মুহূর্তে যেরকমটা কাজ হয়েছে সেটাই তোমাদের দেখালাম। তো চলো এখন আমরা এই প্যান্ডেলের ভেতর থেকে বেরোবো। আর বাইরে তোমাদের আমি লাইটিং শোটা দেখালাম, তো ভেতরে যেহেতু এখন লাইটিং শো হয়নি, তো বাইরে যে লাইটিং শো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে এতটা দূরে দাঁড়িয়েছি তাও কিন্তু পুরো প্যান্ডেলের যে লুকটা মানে পুরো প্যান্ডেলটা কিন্তু আমার ফ্রেমে আসছে না, তাহলে ভাবো কতটা বড় হচ্ছে। আর এই প্যান্ডেল জুড়ে যখন দূর থেকে যে লাইটিং শো হবে 11D লাইটিং শো, তোমাদের আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে। তোমরা অনেকে আমি দেখছি কমেন্ট করেছো যে ভাই এটা 11D শো লাইটিং শো নাকি অন্য কিছু সার্কেসের মতো অনেকই ধরনের অনেক উল্টোপাল্টা কমেন্ট করছিল। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, দেখো ভাই তোমাদের যদি এই লাইটিং শো ভালো না লাগে দেখবে না ভিডিও, এইটুকুই বলার ছিল। কারণ এখন যেহেতু প্যান্ডেলের লাইটিং শো হয়নি ভাই, মানে প্যান্ডেলের যে লাইটিং শোর যে কাজ সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এই মুহূর্তে ঠিক যেরকমটা আমরা দেখতে পেয়েছি সেরকমটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর যখন পুরোপুরিভাবে এটার উপর লাইটিং শোটা শুরু হয়ে যাবে বা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা মানে ফাইনাল লুকটা দেখতে পাবো। ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি যুগল কাকুকে, দেখতেই পাচ্ছ। আর এই যুগল কাকু কিন্তু এই যে পুরো প্যান্ডেলটা প্রতি বছর কিন্তু তৈরি করে থাকি। তো কাকুর কাছ থেকে এই বছর আমরা জানার চেষ্টা করবো এই যে লাইটিং শো হচ্ছে কীরকম ধরনের লাইটিং শো হবে, কাকু যদি আমার একটু জানান। এটা 11D লাইট হবে, LED লাইট, এর মাধ্যমে শোই দেখানো হবে। আর এই লাইটিং এখন দেখতে পাচ্ছি কাজ এমনি কাজ এগুলো চেকিং চলছে, এরপরে শো আরম্ভ হয়নি, এগুলো চেক আপ চলবে, প্রতিদিন চেক আপ চলছে। আচ্ছা, লাইট বসছে সেগুলো চেকিং করা চলছে। মোটামুটি কবে থেকে লাইট পুরোপুরি কমপ্লিট হবে আমাদের এই প্যান্ডেলে? এটা মহালয়া পর্যন্ত তো লাগবেই। আর এই বছর ওপেনিং এর কি ব্যাপারটা আছে সেটা দাদা বলতে পারবেন, ওপেনিং করবেন কিনা। আমরা শুনেছিলাম যে এবছর ওপেনিং হবে না, একটু অন্যরকম ভাবে হবে।
সেই তো দাদা শুনছিলাম, দাদা বলছিল যে ওপেনিং হবে না, তো দাদার ব্যাপার কি করে এখন, তো প্রদীপ জালে ওপেনিং করবেন বলছিলেন। আরজি করে কি জানি দাদার ব্যাপার, সেটা এটা আমার আমি তো বলতে পারবো না। আর প্যান্ডেলের ভেতরটা কি হবে কাকু? ভিতরে তো 11D এটা প্রজেকশনের মাধ্যমে হবে, তার সঙ্গে অন্যান্য লাইট থাকবে এবং সাউন্ড থাকবে। এটা যে মহালয়ার মানে 11D দৃশ্য দেখানো হবে, তার সঙ্গে আলাদা আলাদা অনেক কিছু থাকবে, দৃশ্য দেখানো হবে। সাধারণ মানুষ তাহলে কবে থেকে প্যান্ডেল দর্শন করতে পারবে? এই মহালয়ার পরে, মহালয়ার পরের থেকে। মহালয়ার পরে ডেট ঘোষণা করা। তো কাকু বলছি প্যান্ডেলের উদ্বোধন কবে হবে? এখনো স্থির হয়নি, বৃষ্টি বাদল যেভাবে চলছে, তা না হলে 3 তারিখ হবে। আচ্ছা, এবার যে আলাদাভাবে উদ্বোধন করার কথা শুনছি, সেটা কি হবে? আলাদাভাবে উদ্বোধনের কথা শুনছেন মানে? এবার উদ্বোধন নাও করতে পারি, কারণ আমাদের মনে অত আনন্দ নেই। আলো জ্বলবে, ঢাক বাজবে, সবই হবে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের পর, অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য হবে, সব হবে, কিন্তু মনের যে আনন্দ সেটা এবারে কোথাও গায়ে। আর এই ওপরের অংশ দেখতে পাচ্ছ দাদারা কিন্তু লাইট লাগানো কাজ সেটা কিন্তু এখনো অনবরত করেই চলেছে, কারণ পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই ভাই, এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আর প্যান্ডেলে লাইট লাগানো কাজ এখনো কমপ্লিট হয়নি, আর 2-1 দিনের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে মেইন যে লাইটিং শো সেটা কিন্তু আমরা দেখতে পারবো, আর তোমাদেরও সেটা দেখানোর চেষ্টা করবো। আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে 1.5 লক্ষ লাইট কিন্তু টোটাল প্যান্ডেল জুড়ে থাকবে, আর এই 1.5 লক্ষ লাইটের উপর 11D শো দেখতে কি অসাধারণ লাগবে। আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মুছেছে আজ। 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 তো গাইস এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের লাইটিং শো ঠিক যতটা দেখানো সম্ভব সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি বেশি বড় করিনি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে বছর সন্তোষ মিত্র স্কয়ারে আসতে চলেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই গাইস।